উনি আসছে ওনার গার্লফ্রেন্ড নিয়ে, এখন বলতেছে ভাই স্কিপ করেন। আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরবো, অনেক মজ মাস্তি হবে। এখানে আমি আর স্বপন আছি, ওইখানে আমার বন্ধু মামুন আর তন্ময় আছে। আমরা চারজন মিলে অনেক ঘোরাঘুরি করবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন। আমাদের যাওয়ার পথে ডান পাশে ছিল ছোট বড় নানান পদের গাছ, বাম পাশে ছিল রেল লাইন। রেল লাইনের দিকটাও অনেক সুন্দর ছিল, গাড়ি চলাচলের রোডটাও ভালো আর পরিষ্কার ছিল। বন্ধু বান্ধব গো, বিশাল অবস্থা। তাই তো এরকম নামি দামি রেস্টুরেন্টে বসে ওরা খাওয়া দাওয়া করে। তো দেখা যাক ভিতরে কে কে আছে। আমি যতটুকু জানি তন্ময় আর মামুন থাকার কথা। স্বপনও ভিতরে আগে চলে গেছে, আর ভিডিও টিডিও দেখতে ভালো লাগে না। তো দেখি কে কে আছে। ওয়াও, তন্ময় কি অবস্থা? এই তো কি খবর মামা? ভালো আছো? এই তো তোমার সাথে না আমার একটু আগে দেখা হয়েছিল। হ্যাঁ, আমরা এখানে আসছি। আচ্ছা, এই যে আমার বন্ধু মামুন। বন্ধু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। মজার মজার জিনিস অর্ডার দিও, যেন আমার খেতে ভালো লাগে। দেখেছি কোনটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, অর্ডার দাও, তারপর দেখা যাবে। সেট মিল কোনটা খাইবা? সামন ইয়াতে হয়েছে সেট মিটে দাও। বন্ধু কি অর্ডার দিলা? তান্দুরি চিকেন, তান্দুরি চিকেন। সাথে ওই যে ফ্রাইড রাইস আছে, ভেজিটেবল আর ড্রিঙ্কস অ্যাড হবে। তাহলে আমাদের সবার জন্যই তো তান্দুরি চিকেন হবে না? সেম না? মশলা বলছিল, পরে দেখলো সবাই তাই স্বপ্ন। তাহলে খাবারটা অবশ্যই মজা হবে, এইখানের খাবারটা। দেখি খাবারটা আসুক, তারপর আপনাদেরকে জানাইতেছি। আমাদের খাবার এসে পড়ছে, তো আমি এখনো বসি না, ওরা আমার থুয়ে খেয়ে নিতেছে। কি ব্যাপার স্বপন, তুমি আমার থুয়ে খাইতে বসে পড়লা? টাকা ওইদিকে তুমি এমন। আচ্ছা দেখি ওনাদের খাবারটা কিরকম, তারপর আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। খাবারটা মজার ছিল, তোমরা আসো, খায়া দেখো, মজা পাইবে। দুপুরের লাঞ্চ শেষ করে সবাই মিলে রওনা হয়ে পড়লাম বালুর ব্রিজ দেখার উদ্দেশ্যে। আমরা অবশেষে চলে আসলাম বালুর ব্রিজ। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্রিজ, এটাকে অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে মানুষ নাম দিছে এটা বালুর ব্রিজ। একেবারে ব্রিজের ধারে আর নদীর সাইডে একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন, ভিতরটা অনেক সুন্দর, এখানে বসে আড্ডা দিলেও অনেক ভালো লাগবে। ব্রিজের মাঝখানে দাঁড়ালে ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পারবেন, সাথে মাছ ধরাও দেখতে পারবেন। ওনারা এখান থেকে খুব মনোযোগ সহকারে মাছ ধরা দেখছে। এই জায়গাটায় আসলে আপনারা দেখতে পারবেন একটা দোলনা। দোলনাটা এখানে নতুন বসাইছে, আর দোলনার ব্যাপারে এই ভাইদের সাথে একটু কথা বলি, দেখি কি বলে। ভাই একটু দোলনা খান না, চেয়ার আইব না আপনাকে, দোলনা খান তো। হ্যাঁ ভাই শিওর, মাইন্ড করেন না। না না না, মানে চেহারা দেখা যাবো না, এন থেকে আমি ঝুম দূরের থেকে করতেছি। এই বড় ভাইটাও আমার কথা শুন না টিং টিং করে চলে আসতেছে, দেখেন কিভাবে আসে দোলনা খাওয়ার জন্য। দোলনার এখানে আইসে আমার এই বড় ভাইটা বলতেছে, ভাই আমি যেন কোনোভাবে ভিডিওতে যেন না আসি, এটা আপনার দায়িত্ব। আর আমি ভাবে দোল খাবো না, আমি উল্টাভাবে দোলনাতে দোল খাবো। আর আমার কথা শুন না উনি যে আসছে, এতে আমি খুব খুশি। আর উনি এখানে বৈশা দোল খাইতেছে, আমার তো ব্যাপারটা খুব ভালো লাগতেছে। আর ওনাদের খাবার চলে আইছে, তো এখানে এখন উনি আর দোল খাইবো না, উনি এখন এখানে আইসে ওনার বন্ধুদের সাথে খাবার খাইবো। তো আমার ব্যাপারটা খুব ভালো লাগছে, এই বড় ভাইগুলো অনেক ভালো। এই জায়গাটার ভিতরে আইসা একটা ঘটনা ঘটছে, তো উনি আসছে ওনার গার্লফ্রেন্ড নিয়ে, এখন বলতেছে ভাই স্কিপ করেন, ভিডিও এখানে করেন না, আমার প্রবলেম হবে। তো আমি উল্টা দিকে ঘুরে গেলাম, ঘুরে যাওয়ার পরে আমি ওইদিকে চলে গেলাম। তো আমার থেকে ব্যাপারটা কেমন জানি লাগছে, বাট গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে আইসিস, বাঘের মতন ঘুরবি, ভয় পাবি গেলিগা। আচ্ছা যাই হোক, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তো আমি আপনাদেরকে এইখানের জায়গাটাও দেখাই, এই জায়গাটাও খুব সুন্দর, আপনাদের জানি না কীরকম লাগতেছে, কিন্তু আমি তো ভিডিও করছি প্লাস আমি নিজের চোখে দেখছি, আমার থেকে খুব ভালো লাগছে। আর দেখতে দেখতে এখান থেকে আর কি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো আমি আর ভিডিও করতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। বাহিরে মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে। তো আমরা যে দোকানটায় আছি, এই দোকানের চাটা খুব ভালো। আপনারা যদি কখনো বালুর ব্রিজ আসেন, তাহলে অবশ্যই রকবাইয়ের চার দোকানে আসবেন, এসে চা খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে বাহিরের অবস্থা, আর আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।